আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো হঠাৎ অতিথি আপ্যায়ন বা বিকেলবেলার আড্ডাটাকে আরও জমজমাট করে তুলতে ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের ইনস্ট্যান্ট দুইটা ডেজার্ট রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই ইনস্ট্যান্ট ফ্রুট কাস্টার্ড তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আর এর জন্য প্রথমেই আমরা কাস্টার্ড পাউডারের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি রাঁধুনি ইনস্ট্যান্ট যে কাস্টার্ড পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায় সেরকমই এক প্যাকেট কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের মধ্যে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আমার ভিডিওটা দেখে অথবা রাঁধুনি কাস্টার্ড পাউডারের প্যাকেটের পেছনে যে নিয়মাবলীগুলো দেয়া আছে সেগুলো ফলো করেও কিন্তু নিজেই ঘরে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট ফ্রুট কাস্টার্ড। এখন এই কাস্টার্ড প্যাকেট থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপরে এই বাটিটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে প্যাকেটের মধ্যে অবশিষ্ট যে কাস্টার্ড পাউডারটা রয়ে যাবে সেটা আপনারা সংরক্ষণ করার জন্য এরকম একটা এয়ারটাইট কাচের বয়ামে সম্পূর্ণ কাস্টার্ড পাউডারটা নিয়ে নেবেন এবং এভাবেই দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আগে থেকে যে 2.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমরা আলাদা করে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এরপর একটা চামচ দিয়ে দুধ আর পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে খেয়াল রাখবেন যেন কাস্টার্ড পাউডারের মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। এখন এই লিকুইড কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে দুধের প্রিপারেশনে চলে যাব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ অথবা 500 ml লিকুইড গরুর দুধ। এখন চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 4 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন চিনি আর লবণটাও দুধের মিশ্রণে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটা বলক তুলে নেব। দেখুন দুধের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে গোলানো কাস্টার্ড পাউডারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড মিশ্রণ। আর অবশ্যই কিন্তু চুলাটা বন্ধ থাকা অবস্থায় কাস্টার্ড পাউডারের এই লিকুইড মিশ্রণটা মিশিয়ে নেবেন। এতে দুধের মিশ্রণের মধ্যে কোনো রকম দলা পাকানোর সম্ভাবনা থাকে না। দেখুন কাস্টার্ড পাউডার আর লিকুইড দুধের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবেই মিশে গেছে। আর এ পর্যায়ে আবারও আমরা চুলাটাকে লো মিডিয়াম হিটে জ্বালিয়ে দেব এবং কয়েক মিনিট জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধের মিশ্রণটা কিছুটা ঘন হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং কাস্টার্ডের এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। এখন গরম থাকা অবস্থায় সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটাই আমরা এরকম একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর ওপর থেকে একটা প্লাস্টিকের কাগজ বা র্যাপার দিয়ে কাস্টার্ডের মিশ্রণটাকে ঢেকে দেব। এখন কাস্টার্ডের এই মিশ্রণটা আমরা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আর প্লাস্টিকের এই র্যাপারটা দেওয়ার কারণেই কিন্তু কাস্টার্ডের মিশ্রণের ওপরে কোনো রকম শর্ট জমার সম্ভাবনা থাকে না। দেখুন নর্মাল ফ্রিজে রাখার পর সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটাই কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে এবং অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এই পর্যায়ে আবার একটা হুইপ চামচ দিয়ে 5 মিনিট কাস্টার্ডের এই মিশ্রণটা আমরা নেড়ে চেড়ে নেব যেন এর দলাভাবটা কিছুটা কমে যায়। আর আপনারা যদি কাস্টার্ডের এই মিশ্রণটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ঠিক এই অবস্থায় একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। মেহমান আসার 1 থেকে 2 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে কাস্টার্ডের মিশ্রণটা নর্মাল রুম টেম্পারেচারে আসার পর আপনার হাতের কাছে থাকা কয়েক ধরনের ফ্রুটস দিয়ে পরিবেশন করে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট কাস্টার্ড তৈরি হয়ে যাবে। তবে আমি আজকে সংরক্ষণ করে না আপনাদের এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে দেখাবো। আর এর জন্য প্রথমে এই কাস্টার্ডের মধ্যে অ্যাড করে দেব পাতলা স্লাইস করে কাটা মেজারমেন্ট কাপের 1/4 কাপ কলা, মেজারমেন্ট কাপের 1/4 কাপ ফালি করা আঙ্গুর, মেজারমেন্ট কাপের 1/4 কাপ আনারের দানা, মেজারমেন্ট কাপের 1/4 কাপ কুচি করা আপেল। আর দিয়ে দেব আম।
আর আমটা যেন দেখতে ভালো লাগে তাই এখানে আমি একটা স্কুপার নিয়ে নিয়েছি। এখন গোল গোল শেপ করে আমটা ঠিক এভাবেই আমরা কেটে কাস্টার্ডের মধ্যে অ্যাড করে দেব। এরপর হালকা হাতে সবগুলো উপকরণ একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে কাস্টার্ডটা আমরা যে বাটিতে সার্ভ করব সেই বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এরপর ওপর থেকে কিছুটা আনারের দানা, ফালি করা আঙুর, আপেল কুচি, গোল করে কাটা আম দিয়ে ডেকোরেশন করে নেব। সব শেষে কিছুটা ড্রাই ফ্রুটস উপরে ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার, ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের ফ্রুট কাস্টার্ড। তো আপনারা কিন্তু অবশ্যই এই কাস্টার্ডটা বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি আপনাদের করে দেখাবো 2 নাম্বার রেসিপি, আর সেটা হলো ইনস্ট্যান্ট রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে তৈরি পারফেক্ট রেস্টুরেন্ট বা ফাস্টফুড স্টাইলের ফালুদা রেসিপি। আর এর জন্য এখানে আমি রাঁধুনি ভ্যানিলা ফ্লেভারের 1 প্যাকেট ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। আর এক্ষেত্রেও আপনাদের মধ্যে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু খুব সহজেই ইনস্ট্যান্ট রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেটের গায়ে যে নিয়মাবলীগুলো দেয়া আছে সেটা ফলো করে খুব সহজে এই ফালুদাটা ঘরে তৈরি করে ফেলতে পারেন। তবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ঘরের তৈরি ফালুদাটা কি করে পারফেক্ট রেস্টুরেন্টের মানে তৈরি করতে পারেন সেই ট্রিক্সটাই দেখিয়ে দেব। আর এর জন্য 1 প্যাকেট রাঁধুনি ফালুদা মিক্সের মধ্যে কিন্তু এরকমের 3টা স্যাশে থাকে। এখন কিন্তু ফালুদাটা তৈরি করে নেওয়ার পালা, তাই প্রথমেই আমরা জেলির প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব 1 প্যাকেট রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেটে যে জেলি পাউডারটা দেওয়া থাকে সেখান থেকেই গ্রিন কালারের জেলি পাউডার। আর দিয়ে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং কয়েক মিনিট জাল করে নেব। কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন জেলির এই লিকুইড মিশ্রণটা বলক চলে এসেছে, এ পর্যায়ে একটা প্লেটের মধ্যে কয়েক ফোঁটা জেলির মিশ্রণ নিয়ে নেব এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আর কিছুটা সময় অপেক্ষা করে নেওয়ার পর দেখুন জেলির মিশ্রণটা কিন্তু জমে গেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং যেই পাত্রে জেলিটা আমরা সেট করব সেই পাত্রের মধ্যেই গরম থাকা অবস্থায় সম্পূর্ণ গ্রিন কালারের জেলির মিশ্রণটাই নিয়ে নেব এবং একটা সাইডে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত জেলিটা খুব ভালোভাবেই জমে যাচ্ছে। সেই সাথে আবারও একটা প্যান বসিয়ে দেব এবং এই প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দেব বাকি যে লাল কালারের জেলি পাউডারটা রয়ে গেছে সেই জেলি পাউডার, 1 চা চামচ আগার আগার পাউডার। সেই সাথে এই কালারটা যদি আপনার কাছে হালকা মনে হয় সেক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা রেড ফুড কালার অ্যাড করে দিতে পারেন, তবে না চাইলে বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন জেলের মিশ্রণের মধ্যে বলক চলে আসবে, এ পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে কয়েক ফোঁটা জেলের মিশ্রণ আবারও একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবং একটা সাইডে সরিয়ে রাখবো। দেখুন কিছুটা সময় পর জেলের মিশ্রণটা কিন্তু জমে গেছে। আর এ পর্যায়ে আবারও চুলাটা বন্ধ করে দেব এবং যেই পাত্রে বা বাটিতে জেলের মিশ্রণটা সেট করব সম্পূর্ণ গরম থাকা অবস্থায় সেই বাটির মধ্যে জেলের মিশ্রণটা ঢেলে নেব এবং একটা সাইডে রেখে দেব যেন জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে ফালুদার প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য রাঁধুনি ফালুদার মিক্সের প্যাকেটের মধ্যে যে ফালুদার মিক্সটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু পরিমাণ মতো চিনি, সাগু, নুডলস এবং কিশমিশ দেয়াই আছে, তাই এর পরিমাণ নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না। এখন ফালুদাটা রান্না করার জন্য আবারও চুলায় মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 লিটার লিকুইড গুঁড়ো দুধ। এরপর দুধটাকে কয়েক মিনিট জাল করে নেব যেন দুধের মধ্যে একটা বলক চলে আসে। দেখুন দুধের মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে। আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব রাঁধুনির ফালুদা মিক্স। এখন আবার একটা স্প্যাচুলা দিয়ে ফালুদা মিক্স আর দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ফালুদা মিক্সে থাকা সাগু আর সুজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর সাগু আর নুডলসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে একটু খেয়াল করুন ফালুদার এই মিক্সটা ঠিক এরকমই পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এই ফালুদার মিক্সটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং ফালুদার এই মিক্সটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন
ঠান্ডা হওয়ার পর ফালুদার মিক্সটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে এটা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আগে থেকে যে জেলিগুলো আমরা জমতে দিয়েছিলাম, দেখুন সেগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে সম্পূর্ণ জেলিটাই আমরা ছোট কিউব করে কেটে নেব। দেখুন 2 কালারের জেলি কিন্তু ছোট কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে ফালুদাটা তৈরি করে নেওয়ার পালা। এর জন্য এখানে আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসের মধ্যে প্রথমেই আমরা 2 চা চামচ রুয়াবজা দিয়ে দেব। আর দিয়ে দেব আগে থেকে যে ফালুদা মিক্সটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফালুদার মিক্স। এরপর ওপর থেকে আনার দানা, ফালি করা আঙুর, আপেল কুচি এবং কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এরপর আবারও কিছুটা ফালুদা দিয়ে ওপর থেকে পাতলা স্লাইস করে কাটা কলা এবং 2 কালারের জেলি দিয়ে দেব। সব শেষে 1 স্কুপ আইসক্রিম এবং ওপর থেকে আবারও আনারের দানা, ড্রাই ফ্রুটস, আপেল কুচি এবং রুয়াবজা দিয়ে ডেকোরেশন করে নেব। দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে পারফেক্ট রেস্টুরেন্ট বা ফাস্টফুড স্টাইলের ফালুদা। এখন এই ফালুদাটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আপনারা কী করে ঝটপট অতিথি আপ্যায়নে ফালুদাটা সার্ভ করতে পারেন সেটাই দেখিয়ে দেব। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ ফালুদা মিক্স। এরপর ওপর থেকে আপেল কুচি, পাতলা স্লাইস করে কাটা কলা, আনার দানা, ফালি করা আঙুর এবং গোল করে কাটা আম, 2 কালারের জেলো, মাঝখানে 1 স্কুপ আইসক্রিম, ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস, আনার দানা এবং রুয়াবজা ছড়িয়ে দিলেই কিন্তু অতিথি আপ্যায়নে দারুণ মজার ইনস্ট্যান্ট ফালুদা কিন্তু এখন পুরোপুরি তৈরি। শুধু খাবার আগে 2টা চামচ দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেবেন। এরপর বাটিতে বা গ্লাসে দিয়ে ওপর থেকে 1 স্কুপ আইসক্রিম দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই 2টা রেসিপি ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ইনস্ট্যান্ট ডেজার্টের স্বাদ কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।